নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানাবো খুবই মজাদার এবং সহজ একটি মাছের রেসিপি, দই কাতলা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাড়িতেই সহজেই তৈরি করা যায় এই সুস্বাদু পদটা। প্রথমে দই কাতলা বানাবার জন্য এখানে আমার কাতলা মাছ লাগছে। এখানে 6 পিসের মতন আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলো সাইজটা বেশ বড় বড় রেখেছি। কাতলা মাছের পেটিটা নিয়েছি। তো এবারে কাতলা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন মাছগুলো দেখেই বুঝতে পারছেন ধোয়া হয়ে গেছে। এবারে আমি স্বাদ হিসাবে লবণ দিয়ে দিলাম মাছের ওপরে, আর দিয়ে দিলাম একটু হলুদ। এবারে নুন আর হলুদটাকে মাছের মধ্যে মাখিয়ে দেব, আর তার সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের গায়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এই যে মাছটার মধ্যে ভালো করে লাগিয়ে নিলাম। এরপরে এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে দই কাতলা বানাবার জন্য আমার লাগছে হলো পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এবারে আমি একটু কেটে নেবো। পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, একটু বড় বড় করেই কুচাচ্ছি, যেহেতু এগুলোকে পেস্ট করবো বলে খুব একটা মিহি কুচানো দরকার লাগবে না। এখানে আমি 5-6টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। রসুনের কোয়া থেকে ওর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আদা নিয়ে নিলাম 1 টুকরো। আদারও খোসাটা ছাড়িয়ে আদাটাকে টুকরো করে কেটে নিচ্ছি। এবারে 6-7টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা যেভাবে যে যেরকম ঝাল খান সেই হিসেবে কাঁচা লঙ্কা নেবেন। এদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিচ্ছি। মিক্সির বাটির মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম 2টো, একটু আদার টুকরো দিয়ে দিলাম, আর 4-5টা হলো রসুনের কোয়া দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে একটা বাটিতে রেখে দিলাম। আর একটুখানি পেঁয়াজ আমি সাইডে রেখেছি, ওটা বেরেস্তা বানাবো একটু গার্নিশিং এর জন্য। এদিকে কাজু নিয়ে নিলাম, মৌরি নিয়ে নিলাম, দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এই কাজু মৌরির মধ্যে আমি টক দই দিয়ে দিলাম। তো কাজু মৌরির মধ্যে টক দইয়েরও সাথে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। একটুখানি চিনি দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন টক দই মৌরি আর কাজু একটু চিনি আর একটু লবণ দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দইটা আমার টক ছিল না, নর্মাল দই ছিল। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল খেলে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমার রেডি হয়ে গেলে দইয়ের মিক্সচারটা, যেহেতু এটা আমার দই কাতলা। এদিকে একটা কড়াই নিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো কড়াইটা যেই গরম হয়ে এসছে তখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, বড় টেবিল চামচে 2 টেবিল চামচের মতন। মাছগুলোকে এবারে আমি একটু ভেজে নেব। মাছগুলোকে মানে খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। বেশি কড়া করে ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে, সেই জন্য আমি মিডিয়াম ভেজে নিচ্ছি। দেখুন এপিট ওপিট করে পাল্টে পাল্টে মাছটা ভেজে নিলাম। মাছটা আমার ভাজা হয়ে এসছে।
মাছটাকে একটা প্লেটের মধ্যে আমি এবারে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো একটা প্লেটে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে 4টে এলাচ, একটু লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে তারপরে যে কুচনো পেঁয়াজগুলো রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ আমি বেটেছি আর কিছু কুচনো পেঁয়াজ রেখে দিয়েছি, ওটাকে মানে ভাজা করব। এই যে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে মশলাটা দিয়ে দিলাম, যেটা কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ আর জিরে ধরে গুঁড়ো আছে, যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো। মশলাটা আমার কষে এসছে ভালোভাবে। এর মধ্যে দিয়ে দিলাম যে মৌরি, কাজু বাদাম আর দইটা যে ফাটিয়ে রেখেছিলাম একসাথে, মানে মৌরি আর হলো কাজু বাদামটাকে পেস্ট করে দইটা দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। আর এর স্বাদ হিসেবে লবণ এবং স্বাদ হিসেবে চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেই ফাটানো দইটাকে দিয়ে দিলাম। বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে আর জল দেবো না। দই ফাটাবার সময় যেটুকু জল দিয়েছিলাম ওইটুকু মানে জলে এই পুরো রেসিপিটা হয়ে যাবে। এই দেখুন দইটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় স্বাদ হিসেবে একটু লবণ দিয়ে দেবো। লবণটা খেয়াল করে দিতে হবে। যখন দইটা ফাটাচ্ছিলাম তখন একটু লবণ আর চিনি দিয়েছিলাম, সেই জন্য এখন লবণটা একটু দেখেই দেবো। এই যে আমার ফুটে এসছে দইটা, এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি মাছগুলো, কাতলা মাছগুলো দিয়ে দিলাম। কাতলা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে মানে খুলে নিলাম 5 মিনিট পর। দেখুন মাছগুলো কত সুন্দর মানে ফুটে উঠেছে। আরো 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আঁচে রেখে। আমার রেডি দই কাতলা। কত সুন্দর টকবক করে ফুটছে, কালারটাও খুব সুন্দর এসছে। এই সময় একটু আমি গরম মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, না তো স্কিপ করতে পারেন, তবে একটু গরম মশলা দিলে টেস্টটা একটু বেড়ে যায়। নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম 2 মিনিটের মতো। দিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। একটু ঘিটা দিলেই দই কাতলার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবারে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। একটা আমি কালো রঙের মানে সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে আমি দই কাতলাটা মানে সার্ভ করব। 10 মিনিট আমার হয়ে গেছে রেস্টে রেখে, এবারে আমি সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন দই কাতলার কালারটা দেখেই যে কতটা মানে টেস্টি হয়েছে এই দই কাতলার রেসিপিটা, খেতেও কিন্তু অতটাই টেস্টি হয়েছে। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানাবেন, দেখবেন বাড়িতে প্রত্যেকের ভালো লাগবে। গরম ভাতের সাথে এই দই কাতলাটা পরিবেশন করবেন, গরম ভাতের সাথে খুব জমে যায়। আপনারা পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন, এই দই কাতলাটা খেতে দারুণ লাগে, রুটির সাথেও খাওয়া যায়। তো বন্ধুরা মানে রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথে এই দই কাতলাটা খুব ভালো যায়। তো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। বন্ধুরা আজকে আমার এই দই কাতলা রেসিপিটা ভালো লাগলে আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দেবেন, আর কমেন্টে জানাবেন এই দই কাতলা রেসিপিটা আপনাদের কিরকম লেগেছে। তো বন্ধুরা আজকের মতন টাটা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আবার একটা রেসিপির সাথে চলে আসবো।